যে কোনো রাজনৈতিক দল আমেরিকা ইউরোপের তুলনায় ওরাও দলবাজি করে, কিন্তু আমাদের দলবাজি হলো আমাদের একেবারে এটা করতেই হবে। যদি না করতে পারি, আপনি দেখেন 17 বছর ধরে এই মানুষগুলো তো দলের কাছে কিছু নেননি। 17 বছর ধরে জুলুম অত্যাচার সহ্য করে কামড়ে ধরে তারা এই দলটা করেছে। এখন দল ক্ষমতায়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তাতে আমি যদি ভাইস চ্যান্সেলর না হই তাতে আমার কি আসে যায়? পুরনো ধারায় দলের অনুগত শিক্ষকদের উপাচার্য নিয়োগের বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। গতকাল বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে। এখন সেখান থেকে জনমনে যে প্রশ্নটি আসছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আসলে দলীয়করণের প্রয়োজনীয়তা আসলে কতটুকু, একই ধারা কেন ফিরে এলো? আসলে আমরা তো ডাল ভাতের বাঙালি। আপনি বাঙালিকে যদি হঠাৎ করে পেপসি দিয়া আর মুড়ি দিয়ে খেতে বলেন, এটা খেতে পারবে না। মুড়ি খাওয়ার জন্য তাদের খেজুরের রস লাগবে আর কি। তা আমাদের দেশে আসলে অনেক আগের থেকেই দলীয় লেজুর বৃত্তি আর দলীয় লোকজন প্রায় সব জায়গাতেই এটা অনুষঙ্গ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো এই নিজের দলের মধ্যে যদি ভালো লোকদেরকে সিলেক্ট করতে পারে, ওটাই হলো সবচেয়ে ভালো জিনিস। আমাদের ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রফেসর ফায়েজ, প্রফেসর হেফাজউদ্দিন সাহেব, প্রফেসর আজাদ চৌধুরী সাহেব, ওনাদের মতো ভিসে মান্নান সাহেবের মতো মানুষজন তো ছিলেন, আব্দুল হালিম চৌধুরী সাহেব ছিলেন, তাদের সবারই রাজনৈতিক পরিচয় ছিল, কিন্তু তাদের শিক্ষকতার যে মান মর্যাদা সমস্ত কিছু তাদের সেই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠেছিল যেদিন তারা দায়িত্ব লাভ করেছিলেন। তো কাজেই এখন যে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যগুলো, যারা মানে উপাচার্যের যে পদগুলোতে যাদের মনোনয়ন দেওয়া আছে, তাদের কিন্তু আসলে প্রথমত গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের একটা বিরাট ভূমিকা আছে। দ্বিতীয়ত বিগত সরকারের আমলগুলোতে, ইভেন ইউনূস সাহেবের জমানাতে তারা মারাত্মকভাবে অপমানিত এবং লাঞ্ছিত হয়েছেন। এই যে ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় যে ভদ্রলোকে এখন বানানো হয়েছে, মানে রাজনৈতিক বিবেচনা আসলে তখন তারই হওয়া উচিত ছিল, দ্যাট ওয়াজ দ্য পাবলিক ডিমান্ড। কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনের আন্ডারে কোথা থেকে একজন লোক 17 পৃষ্ঠা না 18 পৃষ্ঠা না 51 পৃষ্ঠা তার সেই বায়োডাটা ধরে এনে তাকে বসাই দিল। আমি দ্য ফার্স্ট ম্যান সঙ্গে সঙ্গে বললাম যে কাজটা ভালো হয়নি, ওনাকে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো মনে হচ্ছে না। তো ভদ্রলোক তো 17 মাস টিকতে পারলো না, এরপরে তার কোন দেশের রাষ্ট্রদূত বানাবে। এখন যে ভদ্রলোক আসছেন, আপনি সে বিএনপি করে, বিএনপির জন্য মার খেয়েছে, সব কিছু খেয়েছে, কিন্তু আপনি শিক্ষক হিসেবে তার ঘাটতি দেখান। তারপরে উপাচার্য হিসেবে তার ফিটনেসটা দেখেন যে অতীতের যে কোনো উপাচার্যের তুলনায় সে কম ফিটনেস কিনা। ফলে আমি মনে করি যে প্রথম আলো বলেছে, এই জন্য মানে প্রথম আলো, সিপিডি এদের সম্পর্কে আমার খুব বাজে ধারণা। মানে এরা যা কিছু বলে, আমি তারেক রহমান সাহেবের জায়গায় হলে আমি উল্টা করতাম, সবসময় উল্টা করতাম। এরা যা কিছু বলে, এদের ইন্টেলেকচুয়ালি কিছু প্রবলেম আছে। যদিও জনাব শাহেদ একসময় প্রথম আলোতে ছিলেন, যুক্তরাষ্ট্রে কাজ করেছি, আর প্রথম আলোর বিরুদ্ধে আমি গতকালকেও বলেছি। আর প্রথম আলোতে যারা আছে এডিটার সেডিটাররা সবাই আমার সহকর্মী ছিলেন, আমরা একসাথেই চাকরি করেছি। তো যার জন্য আমার কাছে এরা মনে হয় না যে প্রথম আলো বা ডেইলি স্টারে এমন কেউ আছে একটা সরকারকে ডাইরেক্ট করার মতো জ্ঞান গরিমা লেখাপড়া এদের কারো আছে। সো উই শুড নট বি কনফিউজ, তাদের অবশ্যই এটা পাওয়ার আছে। এখন ইল্লু পিঙ্কুদের যেভাবে একটা পাওয়ার আছে, তারাও তো মানুষজন কী করছে। ওই যে ওয়াজের মাহফিলে দেখা গেল যে রশ্মিকা মান্দানা এখন সে মাননীয় সংসদ সদস্য, আমির হামজা, আমির হামজা, তো তারও তো একটা বিরাট মানে ফ্যান আছে, হিরো আলমের একটা বিরাট ফ্যান আছে। আপনি এগুলো তো করতে পারবেন না। এরা হিরো আলম গান গেলে, আরবি গান গেলে কত মানুষ দাঁড়িয়ে যায় সেই গান শোনার জন্য। সে গোবিন্দর মতো রাস্তায় রাস্তায় নাচতেছে, সেই ভিডিও সব ভাইরাল হয়ে গেছে। তা হোয়াট ডাস ইট মিন? এখন যদি হিরো আলম বলে দেয় যে আমার কথা মতো এত লোক চলে, আমার ফেসবুকে এত লোকজন আছে, তো সেক্ষেত্রে আমার হুকুম মানতে হবে, আমার কথা মানতে হবে। তারেক রহমান সাহেব জবাব চাই, কেন আমার কথা মতো খাল কাটা হলো না বগুড়াতে? তো যার জন্য প্রথম আলো যেটা বলেছে, গণতন্ত্র অনুযায়ী তার সেটা বলতে পারে, সমালোচনা করতে পারে, যেভাবে আমি এখন প্রথম আলো সমালোচনা করছি। কিন্তু আমার দেশের বাস্তবতা হলো, যে কোনো রাজনৈতিক দল আমেরিকা ইউরোপের তুলনায় ওরাও দলবাজি করে, কিন্তু আমাদের দলবাজি হলো আমাদের একেবারে এটা করতেই হবে। যদি না করতে পারি, আপনি দেখেন 17 বছর ধরে এই মানুষগুলো তো দলের কাছে কিছু নেননি। 17 বছর ধরে জুলুম অত্যাচার সহ্য করে কামড়ে ধরে তারা এই দলটা করেছে। এখন দল ক্ষমতায়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, তাতে আমি যদি ভাইস চ্যান্সেলর না হই তাতে আমার কি আসে যায়? আমাদের সবাইকে বেনিফিট দিতে হবে। যে এখন আইনশৃঙ্খলা পুলিশ কিছু করেনি, কিন্তু দেশের আইনশৃঙ্খলা ও বললো যে 80% ভালো হয়ে গেছে। কেন? বিকজ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যতগুলো ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যায়ে মেসেজ চলে গেছে, ক্ষমতা আমাদের হাতে, জবাবদিহি আমাদের করতে হবে, বদনাম আমাদের হবে। মানে যারাই কয়দিন আগে মানে তাহলিং করেছে, এখন তারাই এখন আইনের আওতায় নিজেরা সেলফ সেন্সার্ড হয়ে গেছে, এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য।